الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما الآية আল্লাহ চাইতো আমি আজকে সূরা আন-নিসার 31 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইন তাজতানিবু, ইন শব্দের অর্থ হচ্ছে যদি, ইন তাজতানিবু শব্দের অর্থ হচ্ছে তোমরা যদি বেঁচে থাকো বা তোমরা যদি বিরত থাকো, মা তুনহাউনা, আল্লাহ যা নিষেধ করেছেন, কাবাইরা মা তুনহাউনা, অর্থাৎ তোমরা যদি কবিরা গুনাহ থেকে, বড় বড় গুনাহ থেকে তোমরা যদি বেঁচে থাকো, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির। নুকাফির শব্দের অর্থ, কাফারা শব্দের অর্থ হচ্ছে ঢেকে রাখা, গোপন করা। নুকাফির আমি ঢেকে রাখবো বা আমি গোপন রাখবো, সাইয়্যাতিকুম, তোমাদের যে ছোট ছোট গুনাহগুলা, এই ছোট ছোট গুনাহসমূহ আমি ঢেকে রাখবো। সহজ কথা হচ্ছে, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা আমার কথা না, আমি বানাইয়াও কিছু বলতেছি না। আপনারা কোরআন শরীফের ভিতরে সূরা নিসার 31 নম্বর আয়াত দেখবেন এবং এই আয়াতের অর্থে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলছেন আপনারা দেখতে পারবেন। আল্লাহ বলছেন, ইন তাজতারিবু কাবাইরা মা তুনহাউনা, তোমরা যদি বেঁচে থাকো বড় বড় গুনাহ থেকে, আনহু নুকাফির সাইয়্যাতিকুম, আমি ঢেকে রাখবো, আমি গোপন করব, সাইয়্যাতিকুম, তোমাদের যে ছোট ছোট গুনাহ, ছোট ছোট ভুল, ছোট ছোট পাপ, এগুলাকে আমি ঢেকে রাখবো। আল্লাহু আকবার। আল্লাহ যে গফুরুর রহিম, আল্লাহ যে রহমানুর রহিম, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আয়াত। এই আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে বলতেছেন, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, আনহু নুকাফির, আমি ঢেকে রাখবো, সাইয়্যাতিকুম, আল্লাহু আকবার, তোমাদের ছোট গুনাহগুলোকে আমি ঢেকে রাখবো। অনুদখিলকুম, আর শুধু ঢেকেই রাখবো না, অনুদখিলকুম, তোমাদেরকে প্রবেশ করাইব, অনুদখিলকুম মুদখালান কারীমা, আল্লাহু আকবার, তোমাদেরকে আমি সম্মানিত স্থান অর্থাৎ জান্নাতে প্রবেশ করাইব। তো এই আয়াত থেকে আমাদের শিক্ষা হইল যে আমরা যদি বড় বড় গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাইয়া রাখতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি গফুরুর রহিম, তিনি রহমানুর রহিম, তিনি আমাদের ছোট ছোট পাপগুলাকে ঢাকে রাখবে, মাফ করে দেবে, ক্ষমা করে দেবে এবং আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। আপনারা দেখবেন পবিত্র কালামে পাকের ভিতরে যত স্থানেই আযাবের কথা বলা হয়েছে, আল্লাহু আকবার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার
ইমানদারদের জন্য কিন্তু শাস্তির কথা বলা হয় নাই, শাস্তির কথা বলা হয়েছে কাফেরদের জন্য। ইমানদারদের জন্য সবসময় আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। ইমানদারদের জন্য কোনো শাস্তির কথা বলে নাই, বরং যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আমলে সলেহ করবে, তারা যদি ছোট ছোট কোনো পাপ, কোনো ভুল করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সব পাপকে ঢেকে রাখবে, এসব পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। এখন আমাদের বুঝতে হবে ছোট এবং বড় গুনাহগুলা কি, কবিরা গুনাহ কি আমরা জানি। আসলে আমাদের কাছে, অনেকের কাছে মনে হয় যে ইসলামের কাজ করা খুব কঠিন, ইসলামের পথে চলা খুব কঠিন, ব্যস্ত পাওয়া খুব কঠিন, আল্লাহকে রাজি খুশি করা খুব কঠিন। আসলে না, কারণ আপনার একজন বন্ধু আপনাকে খুব ভালোবাসে, খুব মহব্বত করে, তাকে যদি আপনি একটু সামান্য কথা দিয়া, একটু সামান্য উপহার দেন, সে এত খুশি হয়, অনেক খুশি হয়, যে আপনার ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলেও সে এগুলাকে মনে কিছু করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মুমিনদের জন্য সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় অভিভাবক, তার চেয়ে বড় অভিভাবক, তার চেয়ে ভালো বন্ধু, এর সাথে কোনো তুলনা করা আল্লাহর ভালোবাসার সাথে কোনো ভালোবাসারই কোনো তুলনা করা যায় না। তো এখন আমাদের বুঝতে হবে যে এই ছোট এবং বড় পাপগুলো কি। আমি আগেই বলছি যে আসলে ইসলামের পথে চলা কিন্তু খুব কঠিন কোনো কাজ না। যেমন মনে করেন আমরা নামাজে দাঁড়াইছি, নামাজের ভিতরে অনেকগুলো সুন্নত আছে, আপনার একটা সুন্নত ছুটকে গেছে, এই জন্য কিন্তু আপনার নামাজ তরক হয়ে যায় নাই। নামাজের ভিতরে আপনি টুপি পরেন নাই, আপনার টুপি না পরার কারণে যে আপনার নামাজ বাতিল হয়ে যাবে তা কিন্তু না। আপনি বড় জামা পরেন নাই, তাতে কিন্তু কোনো ক্ষতি নাই, সতর ঢাকলেই নামাজ হয়ে যাইবে। এখন বিষয়টা হচ্ছে কি যে টুপি, বড় জামা এবং সুন্দর জামা এগুলো পরিয়ে আমরা নামাজে কেন যাই? এর কারণ হচ্ছে, আমি একটা উদাহরণ এইভাবে বলি যে বিবাহের শর্ত হচ্ছে 3টা: মহারানা আদায় করা, কবুল বলা, আর স্বামী স্ত্রী মিলিত হওয়া। এই 3টে হচ্ছে বিবাহের শর্ত। এখন বিবাহের সময় টুপি পরা, সুন্দর একটা গর্জিয়াস, যে আমরা বর টুপি যাকে বলি, বরের জন্য যে টুপি, এই বরের টুপি পরা এটা কিন্তু বিয়ের জন্য শর্ত না। যদি এই বরের টুপি কেউ না পরে তাতে কিন্তু বিয়ের কোনো ক্ষতি হইবে না, এবং শেরওয়ানি যদি না পরে তাতে বিয়ের কোনো সমস্যা নাই। বিবাহে যদি আপনি খুব জাঁকজমক করে না সাজান তাতে কিন্তু বিয়ের শর্ত হইল 3টা। তদ্রূপ নামাজের ভিতরে টুপি পরা, ভালো জামা কাপড় পরা, এটা হচ্ছে সৌন্দর্য। আপনি ইচ্ছা করলে করলেন, ইচ্ছা করলে করলেন না, তাতে কিন্তু নামাজের কোনো ক্ষতি হবে না। এই যে ছোটোখাটো ভুলগুলা, আল্লাহ রাব্বুল আলামিন এইসব ভুল কি বলছেন? আনহু নুকাফির সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ছোট ভুলগুলা আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে রাখবেন, ক্ষমা করে দেবেন। এজন্য কাউকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠাইবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামে পাঠানোর জন্যই তৈরি করে নাই। কিন্তু মানুষ যখন অপকর্ম করতে করতে, খারাপ কাজ করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামী হিসেবে লিপিবদ্ধ করিয়ে দেন, তার আর জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা মুসলমান হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারছি এবং সেই ঈমানের উপরে আছি
আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহ রসুলের উপরে ঈমান আনছি, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে কি ইবাদত। ইবাদতের বিষয়টা হচ্ছে, ইবাদত কিন্তু খুব সহজ। নামাজ আদায় করা এটা কিন্তু কঠিন কোনো কাজ না। নামাজ আদায় করা কঠিন কোনো কাজ না, বরং আপনি যদি দৈনিক 5 বার নামাজ আদায় করেন, 5 বার আপনার মুখমণ্ডল ধৌত করা হয়, 5 বার আপনার হাত এবং পা ধৌত করা হয়, এতে করে আপনার অনেক ব্যাকটেরিয়া মুক্ত থাকে আপনার শরীর। এরপর 5 বার যদি নামাজ আদায় করেন, তাহলে শরীরের যে একটা ব্যায়াম, এই ব্যায়াম হয়ে যায়। তো নামাজে আপনার শারীরিক উপকারিতা আছে। আল্লাহর কাছে তো আপনি সওয়াব পাইবেনই, এছাড়াও কি নামাজের ভিতরে আপনার শারীরিক একটা উপকারিতা আছে। তো নামাজ আমি আদায় করলাম, নামাজের পর আছে কি রোজা। বছরে 1 মাস রোজা আপনি রোজা রাখলেন। রোজা রাখাটা আসলে এটা কিন্তু কঠিন কোনো বিষয় না। অনেক 6-7 বছরের বাচ্চারাও কিন্তু রোজা রাখে। রোজা রাখা কঠিন কোনো বিষয় না। আমি যে কথাটা বলতে চাইছিলাম যে ইসলামের কাজ করা সহজ, কিন্তু আমরা মনে করি কি অনেক কঠিন। তো আমি এই নামাজ পড়া আসলে কঠিন কোনো কাজ না, রোজা রাখা কঠিন কোনো কাজ না। তো আমাদের গরিবের জন্য রোজা, নামাজ, ঈমান, এই 3টে জিনিস। ঈমান তো আমাদের আছেই, ঈমান আমাদের আছেই। কারণ যদি কেউ আমার আল্লাহ সম্পর্কে কটূক্তি করে, আমার সহ্য হয় না, তার মানে কি আমার আল্লাহর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে, আল্লাহর প্রতি আমার ভালোবাসা আছে। আমার রসুলকে যদি কেউ গালি দেয়, আমার সহ্য হয় না, তার মানে কি রসুলের প্রতি আমার অগাধ ভালোবাসা আছে। তো ঈমান আমাদের আছে। বাকি রইল কি নামাজ আর রোজা। এই 2টা কাজও খুব সহজ। কারণ নামাজ যদি আপনি আদায় করেন, শারীরিকভাবে আপনি সুস্থ থাকতে পারবেন। আবার যদি রমজানের রোজা রাখেন, তাহলেও কিন্তু রোজার ভিতরে এখন অনেক ডাক্তাররাই তারা এটা সার্টিফাই করছে যে রোজা রাখলে রোজার ভিতরে অনেক শারীরিক উপকারিতা আছে। তো রোজা এবং নামাজ এই 2টা কঠিন কোনো কাজ না, আমরা এই 2টা করলাম। এরপরে আল্লাহ বলছেন কি, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, তোমরা যদি বেঁচে থাকো কি থেকে, কাবাইরা মা তুনহাউনা, বড় বড় গুনাহ থেকে যদি তোমরা বাঁচতে থাকো, আনহু নুকাফির সাইয়্যাতিকুম, ছোট ছোট গুনাহগুলো আমি মাফ করে দিব, অনুদখিলকুম মুদখালান কারীমা, আর আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইব। এখন বড় বড় গুনার ভিতরে কি আছে? পরের হক নষ্ট করা। পরের হক, যাদের ক্ষমতা আছে বা লোভ আছে, এই শ্রেণীর মানুষ কিন্তু খুব কম। আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু কারো হক নষ্ট করার মতো শক্তি ক্ষমতা আমাদের নাই। আমরা কিন্তু কারো হক নষ্ট করি না। এই পাপ থেকে আমরা বাঁচতে রইলাম। তারপরে মিথ্যে কথা বলা। মিথ্যে কথা না বললে কোনো সমস্যাই নাই, এবং একান্ত যদি মিথ্যে কথা বলতেই হয়, শরীয়তে মাসালা আছে, মান্তেক খাটাইয়ে মিথ্যে কথা বলা জায়েজ আছে। কিছু কিছু ক্ষেত্রে মিথ্যে কথা জীবন বাঁচানোর জন্য মিথ্যে কথা বলা জায়েজ আছে, কিছু কিছু ক্ষেত্রে মিথ্যে কথা বলা জায়েজ আছে। তো আমি এই মিথ্যে কথা থেকে বিরত থাকলাম। এরপর আছে কি পরনিন্দা, যেটা আমাদেরকে ভাইরাসের মতো এমনভাবে আঁকড়াইয়ে ধরছে যে পরনিন্দা, গীবাত, এইটা আমাদের এখন সমাজের এমন একটা কালচার হয়ে দাঁড়াইছে যে এইটাই আমাদের এখন সবচেয়ে বড় কুঅভ্যাস, এবং এই গুণাটা আমরা অহরহ করি, শুধুই করি। তো আমরা যদি এটা থেকে বেঁচে থাকতে পারি, এরকমের কিছু গুনাহ থেকে যদি আমরা বাঁচতে থাকতে পারি, আর আমরা যদি রোজা নামাজ করি, ঈমান তো আমাদের আছেই, ঈমান নাই এটা কেউ বলতে পারবে না। ঈমান আমাদের আছে। ঈমান না থাকলে আমরা
কি নামাজে যাইতাম না, আমরা রোজা রাখতাম না। ইমান আমাদের আছে, আমাদের তিনটে জিনিস দরকার, ইমান, রোজা, নামাজ। ইমান, রোজা, নামাজ। তো ইমান আমাদের আছে, আমরা যদি নামাজ আদায় করি, আমরা যদি বছরে 30টা রোজা রাখি, 1 মাস রোজা রাখি, এরপর বড় গুনাহগুলো থেকে যদি আমরা বাঁচতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবে। এখন একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু অনেকে না বুঝে যে গিবাত কি জিনিস, গিবাতটা আসলে আমরা মনে করি একটা লোক চুরি করছে, আমি তাকে চোর বলার অধিকার আমার আছে, আমি তাকে চোর বলতে পারি। আসলে বিষয়টা এমন না। একটা হচ্ছে গিবাত আর একটা হচ্ছে তোহবাত। আপনি যদি আপনার কোনো ভাইয়ের ভিতরে একটা খারাপ গুণ আছে, অর্থাৎ একটা খারাপ জিনিস আছে, আপনি যদি সেইটা তার পিছনে বলেন, তার অগোচরে যদি ওইটা বলেন, সেইটা হইল গিবাত। আর এমন একটা বিষয়, একটা লোককে আপনি চোর বলছেন, আসলে সে চোর না, এইটা হচ্ছে মিথ্যা অপবাদ। তো গিবাতের চেয়ে মিথ্যা অপবাদ আরো ভয়ঙ্কর। তো আমরা যদি একটু চেষ্টা করি যে আমার প্রয়োজন কি, আমি যদি কারো গিবাত না করি, বরং আমি আরো ভালো থাকতে পারবো, মানুষ আমাকে আরো বেশি ভালোবাসবে। তো এই গিবাত থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি, মিথ্যা থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি, পরের হক নষ্ট তো আমরা করি না, কারণ এটা করার মতো ক্ষমতা আমাদের নাই। যাদের আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। পরের হক যদি আমরা নষ্ট না করি, তাহলে দেখা গেছে কি আমরা কিন্তু বড় গুনাহ থেকে আমরা চুরি করি না। আমাদের ভিতরে চোরের সংখ্যা কিন্তু অত বেশি না, খুব কম সংখ্যক। অধিকাংশ মানুষই কি ভালো, আমরা চুরি করি না, আমরা ডাকাতি করি না, আমরা পরের হক নষ্ট করি না। এরপর আমাদের ভিতরে যেই জিনিসটা আছে গীবত, আমি গীবত করলাম না, তাহলে কি হইল, আমি বড় বড় গুনাহ থেকে বাঁচতে থাকলাম। যদি এই বড় বড় গুনাহ থেকে আমি বাঁচতে থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন কি, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নাকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি ইন তাজতানিবু, তোমরা যদি বেঁচে থাকো, কাবাইরা মা তুনহাউনা, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, আনহু নুকাফির সাইয়্যাতিকুম, আমি তোমাদের ছোট গুনাহগুলোকে ঢেকে রাখবো, আমি তোমাদের ছোট গুনাহগুলোকে ঢেকে রাখবো। অনুদখিলকুম মুদখালান কারীমা, আর আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইব। আল্লাহু আকবার। এখন আসলে জান্নাতের পথ খুব সহজ, যদি আমরা একটু চিন্তা ভাবনা করে চলি। আর একটা বিষয়, যে বিষয়টা আমি আলোচনা করতে চাইছি আজকে, যে আমাদের সমাজে অধিকাংশ জেনারেল শিক্ষিত মানুষ, তারা টুপি পাঞ্জাবি পরে না। এই টুপি পাঞ্জাবি না পরার কারণে তারা যে জাহান্নামে যাইবে তা কিন্তু না। কিন্তু আমরা মনে করি কি, যে একজন আলেম মানুষ, হুজুর মানুষ, বড় জামা পরে, টুপি পরে, এই আল্লাহর ওলি। আসলে কিন্তু না। আপনার কিন্তু ইনকার করা যাইবে না, ঘৃণা করা যাইবে না, টুপিকে ঘৃণা করা যাইবে না, বড় জামাকে ঘৃণা করা যাইবে না। কিন্তু কোনো কারণে আমি বড় জামা পরি না, আমি টুপি পরি না, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে আমার ভালোবাসা আছে, আমি কবিরে গুনাহ করি না, হ্যাঁ, এই আয়াত অনুযায়ী আল্লাহ কিন্তু আমাকে জান্নাত দান করবে। তো পোশাকের ভিতরেই কিন্তু মানুষত্ব থাকে না। পোশাকের ভিতরেই কিন্তু মুতমাইন, অর্থাৎ শান্তিপ্রাপ্ত আত্মা যাকে বলে, মুত্তাকিন যাকে বলে, তাকওয়া যাকে বলে, তাকওয়া কিন্তু পোশাকের ভিতরে থাকে না। সহজ কথা, তাকওয়া পোশাকের ভিতরে থাকে না, তাকওয়া থাকে অন্তরে। তাকওয়া পোশাকের ভিতরে থাকে না, খোদাভীতি পোশাকের ভিতরে নয়,
খোদাভীতি হইল অন্তরে। এমন অনেক মানুষ আছে, আমরা বড় জামা পরি, টুপি পরি, কিন্তু পরের হক নষ্ট করি। বড় জামা পরি, টুপি পরি, কিন্তু কবিরে গুনাহ করি। আবার এমন অনেক মানুষ আছে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, কোনোদিন বড় জামাও পরে না, টুপিও পরে না, কিন্তু তারা আল্লাহকে অধিক ভালোবাসে। তারা নামাজ ছাড়ে না, তারা রোজা ছাড়ে না, তারা পরের হক নষ্ট করে না, তারা কারো গীবাত করে না। ওই লোকরে কোনোভাবেই আপনি বলতে পারেন না যে তুমি বেহক পথে আসো বা তুমি সিরাতাল মুস্তাকিমের পথে নাই। এটা বলার কিন্তু কোনো সুযোগ নাই। কারণ আপনি যদি এই জামা টুপিকে ইনকার না করেন, তাহলে এই সমস্ত জিনিসকে আল্লাহ বলছেন কি, আনহু নুকাফির সাইয়্যাতিকুম, আমি ছোট ছোট গুনাহগুলোকে ঢেকে রাখব। তবে ইচ্ছা করে পরিহার না করা ভালো, সম্ভব হইলে করা উচিত, কিন্তু এইটা কবিরে গুনাহ না। এবং না পড়লে যে আপনি ইমানদার না, না পড়লে আপনি বেচতে যাইতে পারবেন না, মনে হয় যেন হুজুররাই সবাই বেচতে যাইবে, তেমন কিন্তু না। অনেক আল্লাহর অলিও আছে, অনেক আল্লাহওয়ালা মানুষ আছে যে তারা পোশাকের ভিতরে নাই, তাদের অন্তরটা আল্লাহর কাছে। তারা কি যে মুতমাইন্না, অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে শান্তিপ্রাপ্ত আত্মা। এই শান্তিপ্রাপ্ত আত্মা, এই আত্মা কিন্তু আপনার সেই যে প্যান্ট শার্ট পরা মানুষের অন্তরের ভিতরেও সেই শান্তিপ্রাপ্ত আত্মা থাকতে পারে, আবার সেই সুন্নতি পোশাকের ভিতরেও শান্তিপ্রাপ্ত আত্মা নাও থাকতে পারে।